নমস্কার বন্ধুরা। যদি কারোর হাতে চোট লাগে, দেখা গেল পড়ে গেছে স্লিপ খেয়ে, ঠেকাতে যে আঙুলে চোট লেগেছে বা কোমরে চোট লেগেছে বা পায়ের আঙুলে চোট লেগেছে, যে কোনো জায়গায় যদি চোট লাগে, সেই জায়গাটায় আমরা পড়ার সাথে সাথে কি করব? আপনার সবার প্রথম আমরা সেই জায়গাটায় কি করতে পারি? প্রাথমিক চিকিৎসায় আমরা যে কোনো পড়া জায়গা, চোট লাগা জায়গায় গুঁতো লাগা, কপাল ফুলে গেছে, সেই জায়গাটা সবার প্রথম আমরা বরফ লাগাবো। বরফ লাগিয়ে সেই জায়গাটা আইসিং করব। যদি হাতের আঙুলে চোট লাগে বা পায়ের পাতায় চোট লাগে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা হাতের আঙুল বা পায়ের আঙুল বরফ জলে চুবিয়ে দেবো। বরফ জলে চুলিয়ে 5-10 মিনিট রাখবো, আবার তুলে ফেলবো, আবার বরফ জলে চোবাবো কিছু 1-1.5 ঘন্টা বাদে। এরকম সারাদিনে 4-5 বার করে করতে হবে। এবার 4-5 বার করলে নর্মাল যদি চোট থাকে সেটা আপনার অবশ্যই কমে যাবে। নর্মাল খুব সাধারণ লাইট পেন হলে সে পেন আর বাড়বেও না, সেরকম ভয়ের কিছু থাকবেও না। আর যদি দেখা যায় হাড় ভেঙে গেছে, সেটা তো আপনি অতিমাত্রায় ইডিমা হয়ে যাবে, ফুলে যাবে, সেগুলো আপনি বুঝতেই পারবেন, ডক্টর দেখাতে হবে। কিন্তু ছোটোখাটো যে চোটের ক্ষেত্রে দেখা যায় অনেকের আঙুলে, পায়ের আঙুলে চোট লেগেছে, তার ক্ষেত্রে আপনাদের চোট লাগার সাথে সাথে আইসিংটা কিন্তু খুব জরুরি। গরম জল নয়, গরম সেকও নয়। গরম সেক দিলে যে কোনো জায়গায় ব্লাড ক্লট হয়ে যাওয়ার চান্স থাকে। চোট লাগার সাথে সাথে ব্লাড ক্লট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। যদি আমরা ঠান্ডা জল বা আইস জলের মধ্যে হাত পা বা যে কোনো জায়গায় আইস একটা কাপড়ে বেঁধে সেই জায়গাটায় নর্মালি আইসটা দিই, তাহলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধার কোনো সম্ভাবনাই থাকে না। তাহলে আমরা চোট লাগা, আঘাত লাগা, যে কোনো কাটা জায়গায়ও এমন, যদি কোনো জায়গায় ডিপলি কেটে গেছে, সেই জায়গায় আমরা সঙ্গে সঙ্গে অ্যান্টিসেপটিক লোশন লাগাতে হবে। আর যদি দেখা যায় খুব আঘাতজনিতভাবে কেটেছে, মানে চোট লেগে খুব হাতে আঘাত পড়েছে তার জন্যে কেটেছে, বরফ লাগাতে কিন্তু একদম ভুলবে না। কিন্তু গরম সেক বা গরম জল না দেওয়াই বেটার সব থেকে। যে কোনো ছোটো বড়ো চোট লাগায় আইস লাগাতেই হবে মাস্ট। আর আইস দিলেই আপনার ব্লাড সার্কুলেশন নর্মাল থাকবে, ওই জায়গাটা ক্লট হবে না। আর ট্রিটমেন্টের পরবর্তী পদক্ষেপেও সেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে। নমস্কার বন্ধুরা।